ইসলাম অধিকারের ক্ষেত্রে এত সচেতন। অধিকার যেমন একদল ব্যক্তি বলে থাকে যে প্রতিবন্ধীদের ব্যাপারে ইসলাম কি কোনো অধিকার দিয়েছে, আপনি সেটা কোটা শব্দ বলেন আর যাই বলেন, প্রতিবন্ধী অনেক ধরনের হয়ে থাকে। যেমন প্রতিবন্ধী হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, যার চোখ নাই। দৃষ্টি প্রতিবন্ধী সে এই সমাজে বাস করতে গেলে কিভাবে বাস করবে? ঠিক অনুরূপভাবে বাক প্রতিবন্ধী, যে ব্যক্তি বোবা, কথা বলতে পারে না, যে মানুষটি কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী অথবা কোনো অঙ্গ প্রতিবন্ধী, যেমন হিজড়া লিঙ্গ, অঙ্গ প্রতিবন্ধী। অতএব এই প্রতিবন্ধী মানুষগুলোর ক্ষেত্রে ইসলামের কোনো বক্তব্য আছে কিনা আসেন আপনি কোরআন থেকে দেখেন প্রতিবন্ধীদের বেলায় ইসলাম কি বলেছে। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। হে নবী, আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন একজন দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যার চোখ দুটো নাই, অন্ধ সাহাবী আপনার কাছে আসছে, আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন। কেন আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন? যার চোখ ভালো আছে তার সাথে আপনি বসে কথা বলেন, আর যে লোকটার চোখ নাই তার থেকে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন। হবে না। আপনি তাকে কাছে টানেন, তার কথা শোনেন। সুবহানাল্লাহ বলেন। এরপর থেকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টি প্রতিবন্ধী, তার মানে প্রতিবন্ধীদের প্রতি তার এত সদয় ভাব হলো যে মক্কায় যখন দারে আরকাম মাদ্রাসা করা হয়েছে, যেটা ইসলামের প্রথম ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ভিসি হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দৃষ্টি প্রতিবন্ধীকে নবীজি বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা ইউনিভার্সিটির ভিসি হওয়া একজন অন্ধ মানুষ, যিনি চোখে কি দেখেন না। আপনি জানেন শাইখ বিন বাস সৌদি আরবের একজন বিশাল বড় মুফতি, তার দুটো চক্ষু নাই, কিন্তু সরকার তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। সৌদি সরকার তাকে কি দিয়েছে? সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। তাহলে দৃষ্টি প্রতিবন্ধী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে অধিকার দিলেন, একটা দৃষ্টি প্রতিবন্ধী সেও যে পৃথিবীতে বসবাস করতে পারে, তার চোখ দুটো নাই কিন্তু মাথাটা তো নষ্ট হয় নাই, তার তো বুদ্ধি নষ্ট হয় নাই, তার চোখ দুটো নাই তাই বলে সে যে হাঁটতে পারে না, উঠতে পারে না তা নয়। এই জন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধের ময়দানে তিনি যেতেন অথবা কোথাও সফর করতেন, তখন মদিনায় তার কায়েম মোকাম, মদিনায় তার একজন ভারপ্রাপ্ত কাউকে রাখা দরকার আছে কিনা, যে কোনো কারণে যদি মদিনায় কোনো বুদ্ধি পরামর্শের প্রয়োজন হয়, তাহলে নবী তো নাই, পাবে কার কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি প্রতিবন্ধী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নিজের স্থলাভিষিক্ত করে নবী তার নিজের জায়গায় রেখে তারপর তিনি চলে যেতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন আমাকে পড়তে হবে। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের জন্য ইসলাম যে সমাধান দিয়েছে, এর চেয়ে উৎকৃষ্ট সমাধান পৃথিবীতে কোনো ওই ব্রিটিশ আইন, আমেরিকান আইন, কানাডিয়ান আইন, মানুষের কোনো তৈরি আইনে কোনোদিন সেটা খুঁজে পাওয়া যাবে না, এবং কোনোদিন সেখানে কোনো শান্তিও খুঁজে পাওয়া যাবে না, শুধু অশান্তি বাড়তেই থাকবে।